বন্ধুরা, আজকে অসাধারণ দুটি গল্প নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। বন্ধুরা, আশা করি গল্প দুটো না টেনে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধরনের গল্প শুনতে সবচাইতে বেশি পছন্দ করেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। শুভর শার্টের বোতাম খুলে লোমে আবৃত বুকের মাঝখানে একটা চম খেয়ে জড়িয়ে ধরে শুভর বুকে মাথা রেখে অবনী বলল, সকাল হওয়া পর্যন্ত আমি আপনার স্ত্রী, অন্তত এই রাতে আদরে আদরে ভরিয়ে দিন আমায়, জীবনে অন্য কোনো পুরুষের স্পর্শ পেতে যেন মন আগ্রহী না হয়। সকাল হলেই ডিভোর্স লেটার হাতে ধরিয়ে দেবেন আমি জানি। একজন স্ত্রী তার স্বামীর কাছে একান্তে যেটা চায় সেটা আজ আমাকে আপনার দিতে হবে। শুভ কোনো কথাই বলল না। অবনী শুভর বুকের লোমে আলতো করে হাত বুলোতে বুলোতে বলল, এটা আমার সবথেকে প্রশান্তির স্থান, আপনার বুকটা, আপনার বুকে মাথা রাখলেই আমি সুখের সমুদ্রে হারাই। হয়তো সুখটা চিরস্থায়ী নয়, কিন্তু বিশ্বাস করেন আমি এই সুখটুকুতেই অভ্যস্ত, এর বাইরে জীবনে আর কিছু চাওয়া ছিল না, কিন্তু সব চাওয়াও যে পূর্ণতা পায় না। শুভ কেমন একটা বিরক্তির ভাব করছে দেখে অবনী বলল, ভালোবাসার মানুষটার অতিরিক্ত ভালোবাসাও আমাদের কাছে বিরক্তিকর মনে হয়, তারপর হারালে বোঝা যায়। আজ আপনি বিরক্ত হলেও আমার প্রাপ্তি আমি উসুল করে নেবই। আমি এখন পর্যন্ত আপনার স্ত্রী, আজ আপনাকে সেরকম করেই চাই যেরকম পেয়েছিলাম আমাদের প্রথম একান্ত মিলনের রাতে। আমি চাই আজ আপনি সেরকমই উন্মাদ হয়ে উঠবেন, আপনার মস্তিষ্কে আমি ছাড়া আর কিছু থাকবে না এই বিশেষ মুহূর্তে। শুভ চুপচাপ। অবনী শরীরের ওপরের অংশের কাপড় খুলে ফেলে দিয়ে শুভর ওপর ঝুঁকে পড়ে বলল, হয়তো সেদিন আমার শারীরিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করেছিল বলেই কোটিপতি হয়ে সামান্য গ্রামের একটা মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন। আপনার উদ্দেশ্য হয়তো আমার মন ছিল না, পাবার ছিল। প্রাপ্তি শেষে এখন আর সেই ভালোলাগা নেই বুঝেছি আমি। সমস্যা নেই, ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিলে আমি চুপচাপ চলে যাব, তবে আজকের রাতটা আমায় দিতে হবে হাসিখুশি মনে। শুভ বলল, সকালেই কাগজ এসে যাবে, আর ড্রয়িং রুমে টেবিলের উপর স্বাক্ষর করা ব্ল্যাঙ্ক চেকবুক পড়ে আছে, ওটা নিয়ে যেও, যত টাকা প্রয়োজন উঠিয়ে নিও। অবনী হেসে ফেলে বলল, টাকা দিয়ে আপনার বুকটা কিনতে পাওয়া যাবে, যেটা আমার চির শান্তির আশ্রয়। টাকা দিয়ে আপনাকে কিনতে পাওয়া যাবে, অথবা টাকার বিনিময়ে আপনার ভালোবাসা। জীবনের সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমার জীবন মরণের প্রশ্ন, সেটাই যদি এই টাকা দিয়ে কিনতে না পাওয়া যায়, তাহলে সে টাকা দিয়ে কি হবে বলুন তো শুভ। শুভ বিরক্তি নিয়ে বলল, এবার একটু থামবে প্লিজ। অবনী আবারও হেসে ফেলে শুভর কপালে একটা চম খেয়ে বলল, একটা মেয়ে স্ত্রী তার স্বামীর কাছে আসলে কি চায় সেটা কজন পুরুষ গভীরভাবে ভেবেছে আমি জানি না। যদি ভাবত তবে চারিদিকে এত সুখের অসুখ বিস্তার লাভ করত না হয়তো। আপনি সবসময় টাকার কথা বলেন, আসলে কি একটা মেয়ের চাওয়া বলতে টাকা পয়সা, স্বর্ণ অলংকার? কখনো জানতে চেয়েছেন? আপনাদের পুরুষদের সবচেয়ে বড় দোষ শুনতে না চাওয়া, শুধু শোনাতে চাই মনোভাব। যত পারো শুনিয়ে যাও যে কোনো বিষয়ে, আর এগুলো বইছে জিনের পর জিনে, প্রজন্মের পর প্রজন্মে। যে যেমন দেখছে সে তেমনিই শিখেছে। স্বামীরা বড় পরিশ্রমী, স্ত্রীর বন্ধু হওয়ার মতো সময় নেই, দুটো গল্প করার মতো অবসর নেই। লাগবে, ঠিক আছে ব্যবস্থা করছি ব্যাস। মেয়ে বা বউ চায় তার কথাগুলো আগ্রহের সাথে, সম্মানের সাথে তার সঙ্গী শুনুক। সিদ্ধান্ত দিতে যাওয়ার দরকার নেই, যখন বলবে তখন না হয় ভাবা যাবে। গয়নাগাটি, শাড়ি, বাড়ির আড়ালে একটু নিভৃতের সময়, হ্যাঁ শুধু একটু সময়, সম্পদ নয়। আমাদের কাছে আপনার সময়ই সম্পদ। একটু প্রশংসা করুন না, পয়সা তো লাগে না। চুল বাঁধার আর রাধার জন্য 2 মিনিট কিছু বলুন। আপনাকে আর জড়িয়ে ধরতে হবে না, সে নিজেই মনের অন্তরালে আপনাকে জড়িয়ে ধরে লম্বা একটা কিস দিয়ে দেবে, তাতে আপনি ঘেমে নিয়ে দুর্গন্ধে ভরে থকুন তবুও। আপনার মা বাবার খবরের সাথে একটু টুক করে ওর মা বাবার খবর নিন। ওহ, আপনাকে আর পায় কে? 7 দিনে একদিনই হোক না, সেটাও ওর জন্য বিশাল পাওয়া। আপনার কোনো ভুল ধরে ফেললে তৎক্ষণাৎ স্বীকার করুন আর বলে দিন অকপটে, এরপর আর হবে না। বলার সময় একটু স্মিত হাসি রাখুন। এক্ষেত্রে কিন্তু বহু পুরুষ পুরুষত্ব দেখানোর চেষ্টা করে শাক দিয়ে মাছ ঢাকার অভিনয় করে। অভিনয় মেয়েরা বেশ ভালোই বোঝে। এসব যে আমার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে তা তো নয়। আপনার স্ত্রী হয়ে থাকার ভাগ্য আমার নেই, আমার পরে যে আসবে অন্তত সে যেন পায়। অবনীর কথার মধ্যেই শুভর ফোনে হিমির কল আসে।
খপ করে ফোনটা হাতে নিয়ে কল কেটে দিয়ে ফোন সুইচ অফ করে ছুঁড়ে ফেলে দিয়ে অবনী বলে, অন্তত আজকের রাতটা আমি ওই মেয়ের উপস্থিতি চাই না যে আমার সাজানো ভুবন এলোমেলো করে দিল। ডিম লাইটের অস্পষ্ট আলোয় নিজেকে অনাবৃত করে অবনী বলল, হয়তো আমার প্রতি, মানে আমার শরীরের প্রতি ভালোলাগা ছিল আপনার, আমার প্রতি ভালোবাসা নয়। আর পেতে বিয়ে করা, নিন আপনার সেই ভালোলাগার স্বরটা আপনার সামনে শেষবারের মতো উন্মুক্ত করে দিলাম, আপনার স্পর্শে ধন্য করুন শেষবারের মতো। শারীরিক আকর্ষণ এমনই ভয়ঙ্কর হয় যে কারো ডাকে কেউ সাড়া না দিয়ে থাকা অসম্ভব প্রায়। অবনীকে টেনে কাছে এনে অবনীর ঠোঁটে কষ করে সুখ বলল, ঠিক আছে, তোমার ইচ্ছে পূর্ণ হবে। কুহু দরজার দিকে তাকিয়ে ভাবতে লাগল, উনি কি চলে গেছে, কিন্তু উনি আমার সাথে হঠাৎ এমন করলেন কেন, কি করেছি আমি? কুহু উঠে শাড়ি চেঞ্জ করে নিল, ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু দু চোখে তার ঘুমের ছিটে ফোঁটা ও নেই, এপাশ তো ওপাশ হচ্ছে শুধু। অন্যদিকে বেচারা বিভোরও অপরাধ বোধের জন্য ঘুমাতে পারছে না। বিভোর নিজের কাণ্ডে নিজেই অবাক, এতটা কেন রেগে গেল বিভোর? কুহুর সাথে যা করেছে একদম ঠিক করেনি। দূর মসজিদে ফজরের আয়ানের ধ্বনি ভেসে আসছে। বিভোরের চোখ খুলল, উঠতে ইচ্ছে করছে না ঘুম থেকে, তাও নিজের অলসতাকে দূরে সরিয়ে উঠে ফ্রেশ হয়, অজু করে নিল, তারপর মসজিদের উদ্দেশ্যে রওনা দিল। নামাজ শেষ করে পায়ে হেঁটে বাড়ি ফিরল। এখনো ভোরের আলো তেমন ফুটেনি। বিভোর কিচেনে গিয়ে নিজের জন্য কফি বানিয়ে উপরে নিজের রুমে চলে গেল। কফি নিয়ে বারান্দায় বসল। আস্তে আস্তে মেঘের আড়াল থেকে সূর্য বেরিয়ে এসে নিজের আলো ছড়িয়ে দিতে লাগল সম্পূর্ণ আকাশে। সকালের সতেজ হাওয়া মন ফুরফুরে করে তোলার জন্য যথেষ্ট। ব্যালকনিতে বিভোর এক মনে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগল। বিভোর বাগানের দিকে তাকিয়ে আছে, নানান দেশ বিদেশি ফুলগুলো ফুটে আছে। হঠাৎ বিভোরের চোখ স্থির হয়ে গেল। এক অদ্ভুত ভালো লাগা শুরু হল বিভোরের চোখ কুহুর দিকে। মেয়েটা মনে হয় প্রকৃতির মাঝে মিশে গেছে। মৃদু বাতাস ছুড়ে যাচ্ছে কুহুকে, আর কুহুর চুলগুলো বাতাসের তালের সাথে নেচে চলেছে। কুহু আনমনে হেঁটে চলেছে। কুহু বিভোরের কথা ভাবছে আর হাঁটছে। এমন ভোরে কুহুর হাঁটতে খুব ভালো লাগছে, সাথে বিভোর থাকলে হয়তো কুহুর আরও ভালো লাগত। হঠাৎ কুহুর চোখের সামনে একটা নীল প্রজাপতি উড়ে চলল। প্রজাপতিটাকে দেখে কুহুর ঠোঁটে হাসি ফুটল। কুহু হাত বাড়িয়ে প্রজাপতিটাকে ধরতে ইচ্ছে করছে। কুহু প্রজাপতিটার পিছন পিছন ছুটতে লগাল। প্রজাপতিটা হঠাৎ একটা ফুলে বসল, আর কুহু খুব কাছে গিয়ে দেখতে লাগল প্রজাপতিটা দোতলায় বসে বিভোর এক দৃষ্টিতে এই দৃশ্য উপভোগ করছে। বিভোর উঠে নিচে গেল। কুহু পিছনে ঘুরে দেখে বিভোর দাঁড়িয়ে আছে। বিভোরকে দেখে কুহু উল্টো ঘুরে চলে যেতে লাগল। তখনই বিভোর বলল, কুহু দাঁড়াও। কুহু থেমে বিভোরের দিকে ঘুরল। বিভোর ধীর পায়ে কুহুর সামনে এসে অপরাধী কণ্ঠে বলল, কথা ছিল। কুহু বলল, হুম। বিভোর বলল, কাল রাতের জন্য সরি, তুমি তো জানো রাগলে আমি নিজেকে কন্ট্রোল এতে রাখতে পারি না। আই এম রিয়েলি সরি। কুহু কিছু বলল না, চুপ হয়ে তাকিয়ে রইল। বিভোর এবার আবার বলল, সরি বললাম তো, তাও রেগে আছো? ওকে, এই যে কানে ধরলাম সরি। কুহু বলল, থাক, আর কান ধরতে হবে না। বিভোর এক গাল হেসে বলল, তোমার রাগ ভেঙেছে? কুহু বলল, হুম। বিভোর বলল, এভাবে গম্ভীর ভাব নিয়ে বলছো কেন? তোমাকে সিরিয়াস মুডে ভালো লাগে না? হেসে বল। বিভোরের কথা শুনে এবার কুহু হেসে উঠল। কুহুর হাসি দেখে বিভোর বলল, এই তো, এই কুহুটাকে আমার খুব ভালো লাগে। বিভোরের কথা শুনে কুহু অবাক হয়ে বিভোরের দিকে তাকাল। বিভোর বলল, প্রজাপতি ধরতে ইচ্ছে করছে? কুহু বলল, হুম। বিভোর বলল, ওয়েট। বিভোর কুহুর কাছে এসে কুহুর হাতটা নিজের হাতে নিল। কুহু অবাক হয়ে তাকাল বিভোরের দিকে। কুহু বলল, কি করছেন? বিভোর বলল, চুপ দেখো। বিভোর কুহুর হাত নিজের হাতে নিয়ে উঁচু করল। হঠাৎ নীল প্রজাপতিটা এসে কুহুর হাতে বসল। খুশিতে কুহুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। ঠোঁটে এক রাজ্য হাসি নিয়ে তাকিয়ে আছে প্রজাপতির দিকে, আর বিভোর মুচকি হেসে তাকিয়ে আছে আনন্দে উজ্জ্বল হওয়া কুহুর মুখের দিকে। সবাই অধীর আগ্রহের সাথে বিভার মুখে কবুল শোনার জন্য তাকিয়ে আছে। সব অপেক্ষার ইতি টেনে বিভা কবুল বলে উঠল, আর চারপাশের সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। কুহু রুমের বাহির থেকে কুহু শুনে খুশিতে লাফিয়ে উঠল। হঠাৎ বিভোর সামনে আসলো। কুহু খুশিতে তাকিয়ে বলল, কবুল। বিভোর আনমনে মুচকি হেসে বলল, কবুল। কুহু অবাক হয়ে বলল, কবুল মানে? বিভোরের খেয়াল হতেই বিভোর নিজেই চমকে উঠল নিজের কথায়। তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, না, তুমি বললে না কবুল? আমার কথা মানে ছিল কবুল বললে কেন? কুহু হেসে বলল, কবুল মানে ছিল বিভা আপু কবুল বলে দিয়েছে। বিভোর বলল, ওহ।
রাতের আকাশে এক টুকরো চাঁদ তার আলো দিয়ে আধার কাটিয়ে দিচ্ছে, আকাশে তারার আসর জমেছে, বাতাসে নীরবতা কাজ করছে। জানালার কাছে দাঁড়িয়ে রাইটা উপভোগ করছে কুহু। কুহুর ভাবনায় শুধু বিভোর বিরাজ করে, তা কেন? কুহু কি দুর্বল হয়ে পড়ছে বিভোরের প্রতি? হওয়াটা কি স্বাভাবিক না? প্রথম কারো এতটা কাছে থাকা, সব কিছু শেয়ার করা, মন খুলে কথা বলা, কারো কাছ থেকে এতটা কেয়ার পাওয়া, যা ধীরে ধীরে কুহুর মনে ভালো লাগা জন্ম দিচ্ছে। কিন্তু এইসব অনুভূতির কোনো মূল্য নেই। সময় ফুরিয়ে তো আসছেই, খুব দ্রুতই তো ডিভোর্স হয়ে যাবে। তখন বিভোরের থেকে আলাদা হওয়ার কথা ভাবতেই কুহুর মনের ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কুহু অফিসে ঢুকে লিফটে উঠল। হঠাৎ 2 তলায় লিফট থামল, আর কয়েকজন উঠল। লিফট আবার চলতে লাগল। এবার 4 তলায় থামল, কয়েকজন চলে গেল। এখন লিফটে কুহু আর 3টা ছেলে আছে। ছেলেগুলো ঘুরে ঘুরে কুহুকে দেখছে, ওর খুব অস্বস্তি হচ্ছে। হঠাৎ সাইদ নামের একটা ছেলে বলে উঠল, হ্যালো মিস। কুহু নিজেকে স্বাভাবিক রেখে বলল, হ্যালো। সাইদ বলে উঠল, কয়েকদিন আসেন নাই কেন? কুহু বলল, ছুটিতে ছিলাম। সাকিব নামের আরেকটা ছেলে বলে উঠল, আমাদের সাথেও মাঝে মাঝে ছুটি কাটান, ভালো লাগবে। বলেই হাসতে লাগল। কুহুর ইচ্ছে করছে লিফট ভেঙে বেরিয়ে যেতে। রাহিম নামের আরেকটা ছেলে বলে উঠল, আপনি তো দাওয়াত দেবেন না, আমি দাওয়াত দিলাম, আমার বাড়িতে যাবেন, কিন্তু আপ্যায়নে কোনো কমতি রাখব না, হা হা হা। লিফট থামতেই কুহু তাড়াতাড়ি নেমে পড়ল। কুহুর ভীষণ খারাপ লাগছে, আজ প্রথম না এই ছেলেগুলো প্রায় সময় উল্টাপাল্টা কথা বলে কুহুকে একা পেলে। কুহু তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে একবার পিছনে তাকালো, তারপর আবার সামনে তাকাতেই কার সাথে ধাক্কা খেল। তাকিয়ে দেখল রেহান। রেহান কুহুকে বলল, কুহু কোন দিকে, মন এভাবে হাঁটছ কেন? কুহু বলল, না তেমন কিছু না। তারপর ওদের সামনে দিয়ে সাইদ, রাহিম, সাকিব কুহুর দিকে তাকিয়ে বাঁকা হেসে চলে গেল। রেহান ওদের এমন হাসা আর কুহুর বিচলিত হয়ে যাওয়া দেখে বলল, কুহু ওরা তোমাকে কিছু বলেনি তো? আমাকে বল, ওদের একটা শিক্ষা দেওয়া দরকার, ওরা শুধু মেয়েদের হেরেস করে। কুহু বলল, এসব বাদ দাও, ঝামেলা ভালো লাগে না। রেহান বলল, বাদ দাও মানে? ওদের তো আমি। কুহু রেহানের হাত ধরে আটকে বলল, কোথায় যাচ্ছ? প্লিজ কিছু বল না, সিন ক্রিয়েট হবে। রেহান বলল, কিন্তু কুহু। কুহু বলল, চল তো, আর আমাকে একটা কাজে হেল্প করো। রেহান বলল, ওকে। গোধূলির লগ্নের দৃশ্যটা বরাবর বিভোরের বড্ড প্রিয়। বিভোর বাহিরের আকাশ দেখছে, তখনই কুহু ডোরে নক করল। বিভোর আসতে বলল। কুহু ভিতরে ঢুকে বলল, আমাকে ডেকেছিলেন? বিভোর বলল, হুম বসো। কুহি চেয়ার টেনে বসল। বিভোর বলল, তুমি তো জানো আকাশ কিছু দিন আসবে না। কুহু বলল, হ্যাঁ জানি, হানিমুনে গেছে কোথায় যেন জায়গাটা, হ্যাঁ সেন্ট মার্টিন। ওখা বলার আগে বিভোর বলল, থাক, তোমাকে কষ্ট করে আর বলতে হবে না, আমি জানি তো তোমাকে এটা বলতে ডেকেছি যে যতদিন পর্যন্ত আকাশ না ফিরছে ততদিন তোমার কাজ বেশি থাকবে। কুহু বলল, নো প্রবলেম। বিভোর বলল, পারবে তো? কুহু বলল, জি স্যার, পারব। বিভোর হেসে উঠল। বিভোর অফিস থেকে বাড়িতে ফিরে কলিং বেল দিতেই কুহু এসে দরজা খুলল। বিভোর ভিতরে ঢুকতে ঢুকতে বলল, কুহু খাবার সাজাও তো, খুব খিদে পেয়েছে। বলেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে অবাক হয়ে আবার নিচে নামল। সোফার দিকে তাকিয়ে চমকে অবাক হয়ে বলল, দাদু তুমি?